আজকে বহু প্রচলিত একটা তেঁতোর রেসিপি বেগুন আর নিম পাতা দিয়ে বানাবো নিম বেগুন। নিম পাতা মোটামুটি সারা বছরই, বিশেষ করে গ্রীষ্মকালে আমরা খেয়ে থাকি, কিন্তু নিম পাতা অনেকেরই পছন্দ নয়। সেক্ষেত্রে নিম পাতা নয় বেগুন, আর যারা বেগুন খান না তারা আলু দিয়ে খেয়ে থাকেন। তাহলে চলুন। নমস্কার বন্ধুরা, আমি কাকলি, ফুডেতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। একটা মাঝারি মাপের এরকম বেগুন নিয়েছি। আজকে এই বেগুনটা দিয়ে নিম বেগুনটা করব। আর প্রায় 4 থেকে 5 আটি এখানে নিম পাতা আছে। সম্পূর্ণটা আজকের রান্নাতে লাগবে না, কিন্তু আমি একবারেই নিম পাতাটাকে ভেজে গুঁড়ো করে নেব। নিম পাতার আটিগুলো থেকে প্রথমে পাতাগুলোকে এভাবে হাতের সাহায্যে অতি সহজেই টেনে টেনে বের করে নেব। এখানে কিছু কিছু পাতা খুবই কচি কচি আছে, আবার কিছু কিছু পাতা একটু বড় হয়ে গেছে। পাতাগুলোকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পাতায় যদি নোংরা থাকে তাহলে কিন্তু খাওয়ার উপকারের থেকে অপকারী বেশি হবে। একটা বাটির উপর বসিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। কড়াই গরম করে প্রথমে নিম পাতা দিয়ে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। নিম পাতা কিন্তু হালকা আঁচে একটু সময় নিয়েই ভেজে নিতে হবে, কারণ যদি বেশি আঁচটা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে পাতাটা পুড়ে যাবে এবং গন্ধটাও কিন্তু পোড়া পোড়া হবে। হালকা যদি সবুজ সবুজ রেখে ভাজা যায় সেই গন্ধটা নিম পাতার খুব ভালো হয়। বেগুনটাকে ভালো করে জলে ধুয়ে প্রথমে হাফ করে নেব। তারপরে এক একটা ভাগকে এরকম লম্বা লম্বা করে কেটে আড়াআড়িভাবে ডুমো ডুমো করে কেটে নেব। কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে। এই কালো জিরে ফোড়নের কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বের হয়। সমস্ত কড়াইতেই তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে ভাজার জন্য। আমরা সকলেই জানি যে বেগুন ভাজার সময় বেগুন কিন্তু সমস্ত তেলটাকেই টেনে নেয়, মানে শুষে যায় বেগুনের মধ্যে। এক্ষেত্রেও তাই হয়েছে। দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদমতো লবণ। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। লবণটাকে সমস্ত বেগুনের সাথে মিশিয়ে দিতে হবে ভালো করে, যাতে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি না হয়। আর একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য ঢেকে দেব। মিনিট 5 পর ফিরে এলাম, ঢাকনা খুলে দেখে নিচ্ছি। বেগুন কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবং নরমও হয়ে গেছে। নিম পাতা শুকনো খোলায় ভাজার পর হাত দিয়ে এভাবে দেখুন গুঁড়ো করে নিয়েছি। এই নিম পাতার গুঁড়ো দিন 7 রেখে স্টোর করে রেখে খাওয়া যাবে। যারা বেগুন খান না তারা আলুর সাথেও এই গুঁড়ো ব্যবহার করে খেতে পারেন। দেখতেই পারছেন কড়াইতে কিন্তু একটুও তেল নেই। তবে বেগুন যদি ভালো করে ভাজা হয়, প্রথমে তেল শুষে নিলেও পরে কিন্তু সেই তেল ছেড়ে দেয়। ভালো করে এদিক ওদিক করে নিয়ে ভাজা বেগুনে নিম পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং নিম পাতার গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এই নিম পাতার গুঁড়ো সমস্ত বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু তেতো তেতো লাগলেও খেতে কিন্তু খুব একটা যে খারাপ লাগে তা নয়, বেশ ভালো লাগে। আর বিশেষ করে গন্ধটা কিন্তু ভীষণ ভালো একটা গন্ধ হয়। রান্নাটা হয়ে গেছে। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এই নিম বেগুন সকলকে পরিবেশন করব। বন্ধুরা, সকলের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য
ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দ থাকবেন এবং আমার সঙ্গেও থাকবেন। ধন্যবাদ।